গত ক্যাম্পে এবং এই ক্যাম্পের মধ্যে আসলে প্লেয়ার সিলেকশনের পার্থক্যটা আসলে কোথায়? কোনো পার্থক্য আছে কি? না, অলমোস্ট সেম, সবাই সেম প্লেয়ারই আছে। যমজ মেয়ের বাবা হয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা, এখনো ফেরেননি পিতৃত্বকালীন ছুটি থেকে। দল ঘোষণাও হয়নি, অথচ শুরু হয়ে গেছে জাতীয় দলের ক্যাম্প। ব্যাপারটা আসলেই অদ্ভুত। কেন এই সিদ্ধান্ত? ম্যানেজার আমির খান জানালেন, লিগ বন্ধ এই সুযোগে ফুটবলাররা যেন খ্যাপ খেলতে না যায়, তাই দল ঘোষণার আগেই হংকং ক্যাম্পে যারা ছিলেন তাদেরকেই ডাকা হয়েছে ভারত ম্যাচের ক্যাম্পের জন্য। স্বভাবতই কিন্তু ছুটিতে থাকলে ক্যাম্পের বাইরে যারা প্লেয়ার থাকে তারা কিন্তু একটু ক্যাজুয়ালি থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলার অনুরোধ আসে। তো সেই অনুযায়ী আমরা ক্যাম্পটা স্টার্ট করার একটা প্ল্যানিং আমাদের বিএফএফ থেকে নেওয়া হয়, যে আমরা যারাই আছে তাদেরকে নিয়ে শুরু করি। ক্যাম্পে আসা ফুটবলারদের অনেকেই সুস্থ নয়, এদের মধ্যে অনেকে আবার বাদও পড়ে যেতে পারেন নেপাল ম্যাচের আগেই। অনেকে কিন্তু আসছে, মানে কারো বলছে ফ্লু লাগা, কারো অসুস্থতা বলতেছে। তো আমরা দেখব, ডক্টর আর ফুল টিম এরা যারা আছে তারা দেখবে, দেখার পরে তারা একটা সিদ্ধান্ত নেবে যে আমরা কি কন্টিনিউ করবো নাকি আরও কোনো প্লেয়ারকে আরও ডাকবো। 13 নভেম্বর একটা ম্যাচ নেপালের সঙ্গে, ফ্রেন্ডলি ম্যাচ। সেই ম্যাচের জন্য প্রস্তুতি নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এখন সবচেয়ে যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সমালোচনাও হচ্ছে, সেটি হচ্ছে হংকং চায়নার বিপক্ষে যে প্লেয়াররা ছিলেন ঠিক তাদেরকে আবারও নেওয়া হয়েছে ক্যাম্পে। আপনারা হয়তো জানেন যে এখন আমাদের কিন্তু কোচও কিন্তু এখন আসেনি। কাবরেরা কবে আসবে ভাই? মূলত আমরা যেটুকু কথা হয়েছে, সবাইকে ক্লোজ করার জন্য ক্যাম্পটা শুরু করা, জাস্ট এক জায়গায় রাখা। 18 নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে। সেই ম্যাচ সামনে রেখে ফুটবলাররা ক্যাম্পে যোগ দিলেন একটু আগেই। জায়ান আহমেদ, জামাল ভুঁইয়া সহ সকল ফুটবলার ক্যাম্পে উঠেছেন, শুধুমাত্র বসুন্ধরা কিংসের ফুটবলার ছাড়া। বসুন্ধরা যেহেতু খেলা চলছে, ওখানে ওই প্লেয়াররা আসলে দেন তাদেরকে নিয়ে শুরু করব। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা বাতিল না হলে ভক্তদের মাঝে উন্মাদনা আরও অনেক বেশি থাকতো। তবে মূল আকর্ষণ সেই 18 নভেম্বরের ভারত ম্যাচ, যে ম্যাচে বাংলাদেশের মূল লক্ষ্য জয় তুলে নেয়া। দর্শকরা যেমন চায় ভারতকে হারাতে, ঠিক একই সঙ্গে ক্যাপ্টেন জামাল ভুঁইয়া বলছিলেন তাদের মধ্যেও বেশি এক্সাইটমেন্ট কাজ করে টিম ইন্ডিয়াকে মাঠের খেলায় হারিয়ে দিতে। দর্শকদের মধ্যে ইন্ডিয়ার সাথে খেলার আগে বেশি এক্সাইটমেন্ট কাজ করে দর্শকদের মধ্যে। ফুটবলারদের মাঝেও কি একই রকম বিষয় থাকে কিনা, মানে ইন্ডিয়াকে হারানোর জন্য একটু বেশি এক্সাইটেড থাকে কিনা ফুটবলাররাও? I think ইন্ডিয়ার সাথে সবাই এক্সাইটমেন্ট থাকবে, নট অনলি ফুটবল ফ্যান্স, অলসো নর্মাল যারা এত ফুটবল ফলো করে না ওরাও এক্সাইটেড থাকবে, কারণ এটা ইন্ডিয়া, আর আমরা যারা বাংলাদেশি আমরা ইন্ডিয়ার সাথে দিতে চাই। এশিয়ান কাপের সুযোগ শেষ, কোয়ালিফাই করার আর কোনো সম্ভাবনাই নেই। এরপরও হামজা চৌধুরী, সুমিত সোমরা খেলবেন দুইটা ম্যাচেই। তবে মূল লক্ষ্য ওই ভারত ম্যাচ। ফুটবলারদের চাওয়া ভারতকে হারানো, দর্শকদের চাওয়া ওই একই। তবে সবচেয়ে বেশি করে চাচ্ছে ভক্তরা এখন হাভিয়ের কাবরেরার বিদায়। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।